নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পনির স্যান্ডউইচের রেসিপি নিয়ে। বাড়িতে কিভাবে আমি ঝটপট পনির স্যান্ডউইচ বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি 8 পিস ব্রাউন ব্রেড। আপনারা ইচ্ছা করলে কিন্তু অনায়াসে এখানে হোয়াইট ব্রেডের ব্যবহার করতে পারেন। এইবার গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টিস্পুন রিফাইন অয়েল। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আমি ভেতরে স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2-3টে কুচনো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া কুচনো টমেটো। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার দিয়ে দেবো 1/4 কাপ গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপার। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতে ছানা বানিয়ে নিয়েছি, তারপর একদম জল ঝরিয়ে এখানে ব্যবহার করব। 1/2 লিটার দুধের ছানা আমি এখানে বানিয়ে নিয়েছি। আপনারা যদি পনির বানিয়ে নেন তাহলে গ্রেট করে নেবেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, আমি সেদ্ধ করে রেখেছিলাম, তারপর ম্যাশ করে এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এখানে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম, ভাজা চিনেবাদাম, 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন জিরে ভাজা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নুন চিনি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এটাও কিন্তু অপশনাল, ইচ্ছে না করলে কিন্তু স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে স্টাফিংটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে দুভাবে স্যান্ডউইচ দেখাবো, একটা গ্যাস ওভেনে ফ্রাইং প্যানে আর একটা স্যান্ডউইচ টোস্টারে। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আপনারা ধনেপাতার জায়গায় এখানে গরম মশলা পাউডার ব্যবহার করতে পারেন। স্টাফিংটা তৈরি হয়ে গেল। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দিলাম। এইবার এক একটা ব্রেড নিয়ে তার মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি। 2টো ব্রেড এইভাবে বাটার লাগিয়ে নেব। যে প্রান্তে বাটার লাগানো নেই সে প্রান্তে আমি স্টাফিংটাকে ভরে দিচ্ছি। অপর ব্রেডটা দিয়ে বন্ধ করে রেডি করে নিলাম। এইভাবে সব ব্রেডগুলোকে আমি রেডি করে নেব। গ্যাস ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো স্যান্ডউইচের ভেতরে আমি স্টাফিং ভরে দেব। এইবার ফ্রাইং প্যানের মধ্যে 2টো স্যান্ডউইচ আমি দিয়ে ওপরে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট টাইম দেব বানিয়ে নেওয়ার জন্য। আর 2টো ব্রেড আমি স্যান্ডউইচ টোস্টারে ভরে প্লাগ লাগিয়ে দিলাম, যাতে ওটাতে ইন্ডিকেশন আসে হয়ে গেলে। এটাতে আমি 10 মিনিট পর ব্রেডটাকে উল্টে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছি। এইটা একটা সার্টেন টাইমের পর রেডি হয়ে যায়। সবগুলো স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গেছে। আমি কাঁচি দিয়ে স্যান্ডউইচগুলোকে কেটে নিচ্ছি। স্যান্ডউইচ টোস্টারের স্যান্ডউইচ কিন্তু কাঁচি দিয়ে কাটার আর প্রয়োজন পড়ে না, ওখানেই কিন্তু কেটে রেডি হয়ে যায়। তৈরি হয়ে গেল গরম গরম পনির স্যান্ডউইচ। স্যালাড আর সসের সাথে আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তৈরি হয়ে গেল গরম গরম পনির স্যান্ডউইচ। আমি স্যালাড আর সসের সাথে পরিবেশন করে দিয়েছি।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।